নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তো তার জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে হবে। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এখানে দেখতেই পেলে ফুলকপির ডাঁটিগুলো আমি নিয়ে নিয়েছি। ডাঁটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব। ফুলকপির কিন্তু দাম একদমই কমেনি। ফুলকপি বলে না, শীত ভালো রকমভাবে পড়ে গেছে, কিন্তু শীতের যে সবজিগুলো সেগুলোর কিন্তু দাম একদমই কমেনি। তো সেই জন্য ফুলকপির ডাঁটিগুলোও আমি কিন্তু ফেলছি না, সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা দিয়ে এক থালা ভাত নিমেষে হয়ে যাবে হাপিস। তো তার জন্য দেখতেই পেলে ফুলকপির ডাঁটিগুলোকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। জল দিয়ে ভালো করে ধুয়ে কড়াইতে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি সেদ্ধ হতে দেবো। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব প্রয়োজন মতন কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা বেশ ঝাল, সেজন্য আমি 4টে লঙ্কা নিয়েছি। তোমরা যতটা ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কা ব্যবহার করবে। তো এগুলো দেখো বেশ একটু রোস্ট করে নিয়েছি শুকনো খোলায়, যেমন করে ভেজে নেয় আর কি, সেইভাবে আমি একটু রোস্ট করে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব একটা পাত্রে। এবারে আবারও ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটাও আমি কিন্তু এরকমভাবে শুকনো খোলায় ভেজে নেয় যেভাবে, সেরকমভাবে ভেজে নেব, রোস্ট করে নেব। এবারে এই শুকনো লঙ্কা দুটো আমি তুলে নিচ্ছি। এবারে এদিকে দেখো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম নরম করব না, সামান্য একটু ভাপিয়ে নিতে হবে। তো এখানে ফুলকপির ডাঁটিগুলো কিন্তু আমি তুলে নিয়েছি জল থেকে ছেঁকে, একটা ছাঁকনির মধ্যে করে তুলে নিয়েছি। এবারে এটাকে মিক্সিং জারের মধ্যে দেব। এখানে বেশ অনেকটা পরিমাণেই কিন্তু ডাঁটিগুলোর পরিমাণটা একটু বেশি, তো মিক্সিং জারে পুরোটা হবে না, তাই জন্য আমি অর্ধেক অর্ধেক করে বেটে নেব। তো প্রথমে এই কটা দিয়েছি, দিয়ে এবারে এটাকে বেটে নেব। তো এবারে এটাকে শুধুই কিন্তু বাটছি আমি, অন্যান্য যে উপকরণগুলো সেগুলো এর মধ্যে দেইনি। আর দেখতেই পেলে কতটা রয়েছে, তো মোটামুটি আধ বাটা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি যে ভেজে রাখা শুকনো লঙ্কা, সেটাকে এরকমভাবে হাত দিয়ে একটু ভেঙে একটু গুঁড়ো করে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব রসুনের কোয়া, আর যে কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর সামান্য একটুখানি চিনিও দিচ্ছি। তারপরে আরও বেশ কয়েকটা ডাঁটা যে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপির ডাঁটাগুলো, সেগুলো দিয়ে দেব। দিয়ে একটু সময় নিয়ে এটা কিন্তু বাটতে হবে, মানে 3-4 বার একটু নাড়িয়ে চাড়িয়ে বাটতে হবে, আর অসাধারণ খেতে হয়। তো মোটামুটি দেখো বাটাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে বা একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলেই এটা করতে হবে। তারপরে সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরের সঙ্গে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বলতে আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব, একদম লাল লাল করে ভাজবো না, মোটামুটি হালকা একটু বাদামি কালারের মতন করে ভেজে নেব। তারপরে যখনই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, মানে যতটুকু ভাজতে চাই সেই রকম পর্যায়ে যখন চলে আসবে, তখন কিন্তু এর মধ্যে সেই বেটে রাখা ফুলকপির ডাঁটাটা দিয়ে দিতে হবে। এটা একটা দারুণ রেসিপি, তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, আর কোনো দিন ফুলকপির ডাঁটিগুলো ফেলে দেবে না। আর শুধুমাত্র ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়িও অনেকে রান্না করে খায়, সেটাও খুব ভালো লাগে, কিন্তু শুধু চচ্চড়ি অনেকে পছন্দ করে না, মানে বিশেষ করে বাড়িতে বাচ্চারা থাকলে তারা তো সবজি খুব একটা ভালো খায় না। অনেক বাচ্চারাই আছে সবজি খেতে পছন্দ করে না। তো সেই জন্য এরকমভাবে ভর্তা বানিয়ে দিলে কিন্তু দারুণ লাগে খেতে। আর ওই যে বললাম একবারে অনেকটা ভাত কিন্তু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যায়। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও কমেন্টে যে তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধু যারা আছো, আজকে নতুন দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অলরেডি যারা আমার চ্যানেলের বন্ধু আছো, সাবস্ক্রাইব করে ফেলেছো, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতন এইটুকুই। পরবর্তী আবার আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি।